হাই বন্ধুরা, আজ আমি বানাবো পাস্তা। আজ বানিয়েছিলাম পাস্তা আর পাস্তাটা অসাধারণ খেতে হয়েছিল। এর আগে অনেক ছোট ছোট রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু পাস্তা আজ নিজের হাতে প্রথম বানিয়ে ট্রাই করলাম। নমস্কার বন্ধুরা, আজ আমি পাস্তা নিজের হাতে তৈরি করে দেখাবো। সকাল হোক বা সন্ধ্যায় খিদে না থাকলেও খাবেন এই রকম গরম গরম পাস্তা রেসিপি। আর এটা প্রায় অনেকেই পছন্দ করে। অনেকদিন পর আজ মনটা খুব চাইছিল নিজের হাতে কিছু বানাই, তাই ভাবলাম আজ বিকেলে কিছু একটা বানালে মন্দ হয় না। তাই আজ বানালাম আমার পছন্দের একটি সহজ পাস্তা। আর এটা বানাতে যেমন সহজ, খেতেও খুব দারুণ। আর বন্ধুরা, তুমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে। এখানে প্যাকেটে ছিল 1 কেজি পাস্তা। তো চলো ফার্স্ট আমি একটা বেলার মধ্যে ঢেলে নিচ্ছিলাম। যতটা পরিমাণ বানাবো, সবার প্রথমে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপরে জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপরে পাস্তাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তারপরে ওই ফুটন্ত অবস্থায় একটু সাদা তেল দিচ্ছিলাম। আর দেখো, এরকম সেদ্ধ হয়ে আসলে তুলে নেবে, এর থেকে বেশি সেদ্ধ করলে জ্বরে যাবে। তারপরে ফার্স্ট কড়াইতে তেল দিয়ে 2টা ডিম ফাটিয়ে নিচ্ছিলাম। আর এখানে তোমরা যে কোনো ডিম নিতে পারো। তারপর আমি এটাকে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। আর দেখো, এখানে ভাজা কিন্তু আমার শেষের পথে। আমি একটা প্লেটের মধ্যে ডিম ভুজিয়াগুলো তুলে রাখবো। আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। ওতে কুচি করে রাখা রসুন আর কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে কুচি করে রাখা ক্যাপসিকাম আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে করে কাঁচা গন্ধটা আর না থাকে। তারপরে ওর মধ্যে কেটে রাখা গাজর দেব। সব মিলিয়ে একসঙ্গে কেটে রাখা সবজিগুলো নেড়ে নেব। তারপরে ওর মধ্যে দেব স্বাদ মতন লবণ আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস আর দিলাম কাসুন্দি। আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সস ব্যবহার করতে পারো। তারপরে ডিমের ভাজা করে রেখেছিলাম, ওইগুলো এখন দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ঢেলে নেব। তারপরে এটাকে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। আর বন্ধুরা, আমি পাস্তা বানাবো বলে বাঁধাকপিও কেটে রেখেছিলাম, কিন্তু আমার মনেই ছিল না ওটা অ্যাড করতে। তো কি আর করা যাবে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সেগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বাঁধাকপিগুলো ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা কমেন্টে জানিয়ে যেও এরকম রান্না করতে করতে একটু আধটু ভুল তোমাদের সাথেও কি হয়। তো যাই হোক, ওগুলো এখন বাদ দাও। আর এদিকে দেখো, বাঁধাকপিটা পাস্তার সঙ্গে মিক্সড করে দিতে অনেক বেশি বেশি মনে হচ্ছে, আর দেখতেও খুব ভালো দেখাচ্ছে, বাট খেতে কেমন হবে জানি না। আর তারপরে দেখো, আমার পুরো পাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়ে বলবো যে আজ তোমাদের তিথি বাড়ির জন্য কেমন পাস্তা বানালো। তার জন্য দেখো, আমি 2টা থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম, আর সাথে 2টা চামচ নিলাম। ব্যাস তৈরি তোমার আমার সবার পছন্দের পাস্তা। আর খেতেও খুব ভালো হয়েছিল। নিজের হাতে বানানো এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো